দ্বারা ইমামতি করে, আরে নবীজির ইমাম, নবীজির পিছু মুসল্লি হওয়া, এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ বলবেন না? একবার খেয়াল করে দেখেন, যদি নবীজির পিছনে নামাজ আদায় করতে পারতাম, জীবনটা তো ধন্য হয়ে যেত। নবীজির পিছনে নামাজ আদায় করতে পারলে জীবনটা ধন্য হয়ে যেত। আর মুনাফিকের বাচ্চারা আপনার নামাজ পড়ে পিছনে হাসাহাসি করে। নবীজি যখন মসজিদে আকসায় বসে আছেন, সকল পয়গম্বর বসে আছেন, জিবরিল আমিন বসে বলে 2 রাকাত নামাজ আদায় করা লাগবে। আমার নবীজি বলে ইমামতি করবে কে? এই মসজিদে আকসাতে ইমামতি করবে কে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব লকব আপনার আছে, কিন্তু আজকে নতুন একটা উপাধি আপনাকে আল্লাহ দিতে চায়, সেটা হলো ইমামুল মুরসালিন। সকল নবীদেরও নবী ইমাম। আল্লাহ তাআলা মসজিদে আকসাতে বানায় প্রমাণ করে দিয়েছেন, সকল নবীদের চাইতে শ্রেষ্ঠ হলো আমার নবী। সকল নবীরা যদি মুসল্লি হয় আর মুনাফিকরা মুসল্লি হাসাহাসি করে, নবীজিকে নামাজে রেখে মসজিদে নববী থেকে পলায়া যায়, যাতে নবীজি সালাম ফিরে মনে কষ্ট পায়। মসজিদ থেকে যখন চলে যায়, সালাম ফিরে দেখে দাঁড়াইছে ধরেন 200 জন, কিন্তু 100 জন নাই। কোথায় গেল? কোন নামাজে ফালাই চলে গেছে। এই জন্য নবীজি একটা রীতি করলেন যে দোয়ালিন বললে আমিন জোরে বলবা, আমিন জোরে বলবা। এটা ইসলামের প্রাথমিক যুগের কথা। আমাদের